জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। প্রণাম জানায় পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমংতম, পিতরি পিতি মহাপুণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানায় জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। প্রণাম জানায় মা রাজ রাজেশ্বরী, আমার যে গৃহ বাড়িতে মা রাজ রাজেশ্বরী মা। প্রণাম জানায় ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণ পরমহংসদেব মা শারদেবীকে শতকোটি প্রণাম। প্রণাম জানায় মা দক্ষিণা কালী, কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তে। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার। আমি আজকে একটা প্রোগ্রাম বিশেষভাবে করতে এসেছি। অনেক দিন, অনেক মাস আমি লাইভ করতে পারি না, অনেক ব্যস্ততার মাঝখানে থাকি। প্রচুর 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 কাজ আমাকে থাকতে হয়, প্রচুর কাজে আমাকে ব্রত থাকতে হয়। ওই জন্য আমি লাইভে আসতে পারিনি। আজকে সুযোগ হয়েছে, আমি লাইভটা করছি। তা আজকে সরাসরি প্রোগ্রামটা একটাই গুরুত্বপূর্ণ, একটাই বিষয়বস্তু থাকবে। আগামী 26শে মে, আগামী 26শে মে সোমবার শ্রী ফল ও হারিণী কালিকা পূজা অমাবস্যা যোগ। এই অমাবস্যা যোগে আমার বেহালা গৃহ মন্দিরে, নিজ মন্দিরে মা রাজ রাজেশ্বরী মা, মা তারা মা, ঠাকুর রাম ও কৃষ্ণদেব, জগজ্জননী মা সারদা দেবী মা, বাবা লোকনাথ, স্বামী বিবেকানন্দ এবং দশমহাবিদ্যা আমার অবস্থিত আমার নিজ বেহালা বড়বাগান শিলপাড়া গৃহে বাড়িতে আমার মন্দিরে মা অবস্থিত আছেন। প্রত্যেকটা অমাবস্যায় মাহাত্ম্য আছে, প্রত্যেকটা অমাবস্যা। আমি বারবার বলেছি, আজকে দীর্ঘ এত বছর জ্যোতিষ জগতে, জ্যোতিষ তন্ত্র মাধ্যমে আমি আছি। তন্ত্র কথা বলে, তন্ত্র যদি ঠিকভাবে পদ্ধতি জানা যায়, তন্ত্র যদি ঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, তন্ত্র যদি ঠিকভাবে কাজ করা যায়, তন্ত্র কথা বলে। জ্যোতিষ হচ্ছে আমাদের কর্মজীবনের নিশানা, তন্ত্র হচ্ছে দেহ মনের পরিত্রাতা। তনু, তন্ত্র মানে ত মানে তনু, মন্ত্র ত্র মানে দেহ এবং কর্ম পরিত্রাতা। আর মন্ত্র মানে মন থেকে যে ত্রাণ পাওয়া যায়, সেটাই হচ্ছে চেতনা চৈতন্য, সেটাই হচ্ছে তন্ত্র। জ্যোতিষতন্ত্রের আলোকে থেকে আগামী 26শে মে শ্রী ফল হারিণী মহাকালী অমাবস্যা যোগে আমাদের বেহালা নিজ শিলপাড়া বড়বাগানে মায়ের মন্দিরে পূজা, হোম, যজ্ঞ, অর্চনা প্রত্যেকের জন্য মঙ্গল কামনা করব। এবং 26শে মে সকাল 11টা 9 গতে অমাবস্যা পড়ে যাচ্ছে। সকাল 11টা 9 গতে মানে সারা দুপুর থাকছে, সারা বিকাল থাকছে, সারা রাত থাকছে। তারপর দিন 8টা 46 গতে অমাবস্যা শেষ। তাহলে 1432 সালে, 2025 সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই ফল ও হারিণী যে দুর্লভ ছবিটা দেখতে পাচ্ছেন, ঠাকুর নিজে তার স্ত্রী সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করছেন। ষোড়শী রূপে, ষোড়শী রূপে পূজা করছেন। এই দিনটাকে আমরা বলি ফল হারিণী মহাকালী অমাবস্যা। এই অমাবস্যা যুগে যদি একটা ফল দান করতে পারেন, আমি তো বলবো সারা জীবন খাবেন না, হয়তো সারা জীবন কেউ পারবে না, অকারণে খেয়ে ফেলবে, অন্তত একটা বছর খাবেন না। মা কাউকে খালি হাতে ফেরায় না, মা তাকে দেবেই দেবেই দেবেই, তার প্রাপ্তি যোগ তাকে পেতেই হবে। ফল সে পাবে, কিন্তু ফলটা পদ্ধতির মাধ্যমে নাম গোত্র উচ্চারণ করে ফলটা আপনাকে দান করতে হবে এবং ওই ফলটা ত্যাগ করতে হবে। ত্যাগ করলে কিন্তু সব পাবেন। মা খালি হাতে ফেরায় না। ফোনে কে আছে দেখি। হ্যালো, হ্যালো, নমস্কার মা। আসার আশীর্বাদ। মা কোথা থেকে বলছো মা? আমি বলছি রায়দিঘি থেকে। রায়দিঘি বলতে কোন রায়দিঘি? দুটো রায়দিঘি আছে, একটা হচ্ছে শকুন্তলা রায়দিঘি, একটা ডায়মন্ড হারবার রায়দিঘি। কোন রায়দিঘি? শকুন্তলা রায়দিঘি। ব্যাস, আমি কি বললাম? দুটো রায়দিঘি আছে, তাই তো মা? আর শকুন্তলা রায়দিঘি বলেন আমার বাড়ি কোথা? শিলপাড়া, শিলপাড়া বড়বাগান, শিলপাড়া বড়বাগান। বুঝতে পারছো মা? হ্যাঁ, তোমাদের সেই রায়দিঘি শীতলা মন্দিরটা আছে। আমি জানি, আমি অনেক বছর আগে গিয়েছিলাম শীতলা মন্দিরে। বলো মা, কার সমস্যা? কার কার আমার নিজের সম্বন্ধে বলো। নাম কি? নাম শম্পা ঘোষ। হ্যাঁ, শম্পা ঘোষ। জোরে বলো। শম্পা ঘোষ। তোমাকে একটু ঠান্ডা লেগেছে মা? আমার সবসময় একটা অসুস্থ। না, বুঝতেই পারি, তোমার গলার কণ্ঠস্বরকে বলছি তোমার একটু ঠান্ডা লেগেছে, বলছে সবসময় আমার অসুস্থ থাকে। বেশ, ঠিক আছে, বলো কি হয়েছে, বলো সমস্যা কি? সমস্যা, আমি কিছুতেই সুস্থ হতে পারছি না।
তুমি কিছুদিন সুস্থ থাকতে পারছো না, ডাক্তার দেখাচ্ছ, কবিরাজে দেখাচ্ছ, পায়ের নখ থেকে মাথার চুল সব টেস্ট করাচ্ছ, সব ওকে আছে। আমিও বলছি ডাক্তারবাবু পরামর্শ অবশ্যই নেবে, কিন্তু তুমি শরীরটা তোমার ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, কেন যাচ্ছে না? কোন গ্রহ, কিসের অশুভ গ্রহ? কেউ তোমার ক্ষতি করেছে কিনা, কেউ তোমার কোনো ক্ষয়ক্ষতি করেছে কিনা, বা কেউ তোমার কোনো অন্য কিছু ডিস্টার্ব করেছে কিনা, সেটা একটু আলোচনার বিষয় আছে মা। তুমি রায়দিঘি থেকে বলছো, নিচে ফোন নাম্বার যাচ্ছে, ডেটটা মনে রাখো। ডেটটা কবে আছে মা? 26শে মে, শিশি ফল হারিণী মহাকালী অমাবস্যা, শরীর জন্য মহামৃত্যুঞ্জয়। প্রোগ্রামটা দেখো, প্রোগ্রামটা দেখো, আমি কিভাবে কাজ করি, কিভাবে দোষ কাটাই, কিভাবে করি, সব আমি আলোচনা করছি। প্রোগ্রামটা দেখো। আমি একজন তন্ত্র সাধক, জ্যোতিষটা করি, তন্ত্র করি, সব কিছু করি আমি। আমার মধ্যে, আমার কাছে যারা আসে না মা, প্রচুর সমাজে বিভিন্ন 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 মানুষ আমার কাছে আসছে, আমার বাড়িতে এলে দেখতে পারবে। প্রচুর ভিআইপি মানুষ আমার কাছে আসে। কেন না, গুরুজির কাছে একটু স্বর্ণাপন্ন হব, গুরুজির একটু সুপরামর্শ নেব। যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন করা যায় মা শম্পা, কথাটা বুঝতে পারছো মা? হ্যাঁ, হ্যাঁ, যজ্ঞ করে কেন? যজ্ঞ হচ্ছে আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছায়, ঈশ্বরের সাথে সম্পর্কটা ভালো রাখে। যজ্ঞের মাধ্যমে লেলিয়ান শিখা বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে ফল হারিণী মহাকালী অমাবস্যা যোগে তাপপ্রবাহ অমাবস্যা, এই অমাবস্যা যোগে সম্পা, নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটা ফোন করে কন্ট্যাক্ট করে বুকিংটা করে নাও। কেন, প্রচুর 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 চাপ, এত চাপ চলছে তুমি জানবে না যে কি চাপ চলছে আমার। মানে আমি বুকিং নিতে পারছি না, আমার যে ফোন ধরে সে বলছে বুকিং নিতে পারছি না, এমন অবস্থা। সব ফলহারিণী কালিকা পুজোয় কাজ করাবে। যাদের যা অশুভ গ্রহ দোষ, যাদের মাঙ্গলিক, যাদের কালসর্প, যাদের ভৌম দোষ, যাদের সারসাথী দোষ, যাদের গুরুচণ্ডাল দোষ, যাদের দারিদ্র যোগ, ব্যবসা করছে সাফল্য হচ্ছে না, 5 বছর 7 বছর 15 বছর 20 বছর 22 বছর 50 30 বছর ব্যবসা করছে, কম্পিউটারই হোক বা কোনো ব্যবসা, আপনার হোক, বিল্ডার্সের ব্যবসা হোক, প্রমোটিং হোক, যে কোনো ব্যবসা সাফল্য হচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, বাধা হয়ে যাচ্ছে। বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে, দেখতে ভালো, পড়াশোনা ভালো, চাকরি করে ভালো, কোনো নেগেটিভ কিচ্ছু নেই, বিবাহেতে বাধা, পারিবারিক একটা অন্তর্দত্ত কলহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা অকারণে ঝামেলা চলছে, সংসারে আয়ের চেয়ে ব্যয়টা বেশি হচ্ছে, বাস্তু দোষ কাটাতে হয়। এই ফল ও হারিণী অমাবস্যা যুগে একটা যে বাস্তু দোষ কাটাতে পারে। এবং আমার যে ওই দিন যে 11টা 9 গত অমাবস্যা পড়ছে, 26শে মে শেষে ফল ও হারিণী মহাকালী অমাবস্যা, কালীতন্ত্র কাজ করতে, অমাবস্যা মানে কালীতন্ত্র। এই কালীতন্ত্র কাজ করে মা কাউকে খালি হাতে ফেরায় না। আর প্রত্যেকের জন্য বলছি ফল দান করবেন, যে ফলটা দান করবে মনের কামনা বাসনা দিয়ে দান করবেন, এবং ফলটা এমনভাবে দান করবেন মাকে জানান যে আমি এই ফলটা দান করছি, আমি ত্যাগ করলাম। ফল মা দেবেই দেবেই দেবে, আমার কথা না, চিরাচরিত কথা। কার কথা? 1820 বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। সেই দুর্লভ ছবি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। কত? 1820 বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে অর্থাৎ মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছেন এই ফল হারিণী কালিকা পুজো অমাবস্যা যোগে। 5 বছর 7 বছর বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা সমস্যা, ডাক্তার অবশ্যই দেখাবে, আমি বারবার বলছি ডাক্তার দেখাবে, কিন্তু সন্তান আসছে না। আমি বলবো ফলানি অবস্থায় যে কোনো মন্দিরে গিয়ে, অর্থাৎ বিশেষ করে কালী মন্দিরে গিয়ে একটা ফল দান করুন। ওই ফলটা 1 বছর স্বামী স্ত্রী খাবে না, সারা জীবন না খেলে তো খুব ভালো হয়, কিন্তু অনেকে হয়তো সারা জীবন পারে না, অনেক মনে থাকে না, হতেই পারে। আমার কাছে যারা এসে সবাই বলেছে বাবা তোমার কাছে 2024 সালে ফলের কাজ করে আমি এই ফলটা পেয়েছি। আমার মা রাজরাজেশ্বরী, আমার যে বাড়িতে মন্দির, ওদিন ফলের সব মালা নিয়ে আসবে, সব এখন থেকে ওটা দিয়ে দিয়েছে। বলে বাবা আমি ফলের মালা নিয়ে যাচ্ছি, কেউ বলছে আঙুরের মালা দেবো, কেউ বলছে আমি সবেদার মালা দেবো, কেউ বলছে আমি মুসুম্বি মালা দেবো, কেউ বলছে আমি আপেলের মালা দেবো। মানে সবাই মালা কিন্তু এখন থেকে বুকিং করে দিয়েছে, সব আমার বাড়িতে নিয়ে আসবে। আর 26শে মে ফলানি কালিকা পূজা অমাবস্যা, যেহেতু সকাল 11টা 9 গত অমাবস্যা পড়ে যাচ্ছে, প্রত্যেকের আমি দোষ কাটাবো, যে যার মত সংকল্প করে ফল আমি উৎসর্গ করব, মনোবাসনা তোমরা চেয়ে নেবে। এবং যাদের মাঙ্গলিক দোষ কাটাবো তার জন্য নবপত্রিকা, বটের গাছ, অসত্য গাছ,
নবপত্রিকা যেটা রিচুয়াল, গায়ে হলুদ দিয়ে আমি প্রত্যেকের মাঙ্গলিক দোষ কাটাবো 26শে মে। এবং তন্ত্রে যেটা শত্রু বগলামুখী যোগ্য ক্ষতি করছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মানসিক দিকে ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, তার যে তন্ত্রের কাজ করতে হবে সেটা কিভাবে করব সেটা আমি বলে দেবো। প্রোগ্রামটা দেখতে থাকুন। কে আছে? হ্যালো, নমস্কার। আশীর্বাদ। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। জয় মাতারা। কোথা থেকে বলছো বাবা? দুর্গাপুর থেকে। দুর্গাপুর, বেনাচিতি দুর্গাপুর। দুর্গাপুরে প্রচুর আমার ভক্ত আছে, কিন্তু একটাই অবজেকশন বলবো, সত্যি কথা বলবো। হ্যাঁ বলুন নিশ্চয়ই। সবাই বলছে বাবা, যারই পেপার পত্র পত্রিকায় খুলছি, টিভি দেখছি, ইউটিউব সব দুর্গাপুর দুর্গাপুর, তুমি কেন আসছো না? আমরা না, আমি পারবো না। আমি উত্তম শাস্ত্রী, ওই 7 দিনের 17 চেম্বার আমি করি না, এই ডিসিশনে আমার নেই, এটা আমার সংকল্প না। ওই 7 দিনে 17 চেম্বার করব আর মানুষের কাজ দিতে পারবো না, এটা উত্তম শাস্ত্রী করে না। চেম্বার আমি করি, গুটি কয়েক চেম্বার আছে, দীর্ঘ 17, 18, 22, 25 বছর এক আসনে বসে থাকি। কি মেচেদা, কি সোদপুর, কি কালীঘাট, কি বিয়ালা, কি হাওড়া, যে চেম্বারটা বসে থাকি কন্টিনিউয়াস বসি। আমি ওই 7 দিনে 17 চেম্বার করি না। আজ বাঁকুড়া, কাল পুরুলিয়া, পরশু দিন ত্রিপুরা, তারপর দিন এখানে, তারপর দিন বর্ধমান, তারপর দিন মেদিনীপুর, তারপর দিন এটা আমি করি না, এটা উত্তম শাস্ত্রী করে না। তাহলে আমি মানুষের কাজ করতে পারবো না। কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ। বলো, কার সমস্যা? কার আমার নিজের। নাম কি? কৃষ্ণ মন্ডল। কি মন্ডল? কৃষ্ণ মন্ডল। ওরে বাবা, কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে তুমি গো গোপিকাকান্ত রাধাকান্ত নাম। কৃষ্ণ নাম। বয়স কত? বয়স 18+। 18+। কি পড়াশোনা করছো? এই উচ্চ মাধ্যমিক দিলাম এই বছর। রেজাল্ট বেরিয়েছে? হ্যাঁ রেজাল্ট বেরিয়েছে। সায়েন্স নেবে? হ্যাঁ সায়েন্স নেবে? কি বলছেন বলুন। বলছি সায়েন্স নেবে? সায়েন্স, আর্টস, কমার্স কোনটা স্ট্রিম পছন্দ করেছো? আর্টস নিয়ে পড়েছি। আর্টস নিয়ে পড়ছো, ঠিক আছে। পড়াশোনাটা ভালো করে করো বাবা। পড়াশোনা, বিদ্যাটা ঠিক রাখো। সঙ্গীতজ্ঞ ন বিদ্যা, বিদ্যা ঠিকঠাক রাখো। উজ্জ্বল ভবিষ্যৎ, ভালো করে পড়াশোনা করছি। সমস্যাটা কি? কি নিয়ে পড়লে এবার ভালো হবে? তুমি তো আর্টস দিয়েছো, আর কি বলবো তোমাকে? বলো, তুমি যখন ট্র্যাক চেঞ্জ করো হবে না। তোমার যখন কমার্স নাও হবে না। তুমি বলছো সায়েন্স নাও হবে না। আর্টস দিয়েছো, যেটা নিয়েছো সেটাই মহাসংযোগ দাও। না আমি তো এই বছর উচ্চ মাধ্যমিক দিলাম, তো মানে পড়া তো হয়ে গেল, উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর্টস তো তুমি নিয়েছো। তাহলে এরপর কি নিয়ে পড়বো? এরপর তুমি একটা করো, তুমি জয়েন্টে বসার চেষ্টা করো, বিটেকটা করো, এমবিএটা করো, যদি ইচ্ছা থাকে। পড়লে ঠিক হবে? একদম 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 রাশি লগ্ন অনুযায়ী তোমার পক্ষে ঠিক আছে। তবে এই যে বললাম, এসএসসি যাদের রেজাল্ট বেরিয়েছে, যাদের জয়েন্টে বসেছে, যারা এই মাধ্যমিক বেরিয়েছে, উচ্চ মাধ্যমিক বেরিয়েছে, কি নিয়ে পড়বে, কি সাবজেক্টটা নেবে, কোন জায়গায় যাবে, সে কি আদৌ জয়েন্টে বসবে, সে কি ইঞ্জিনিয়ার হবে, সে কি মেডিকেল হবে, তার কি বিটেক করার জায়গা থাকবে, সে কি এমবিএ করতে পারে, সে কি এসসি মানে আমাদের সিএস কম্পিউটার সায়েন্স দিতে পারে, সেটা টোটাল একটা পুঙ্খানু বিচার বিশ্লেষণ করতে হবে। তুমি দুর্গাপুর থেকে বলছো তো বাবা? হ্যাঁ। নিচে ফোন নাম্বার যাচ্ছে, মা বাবাকে বলো যে শাস্ত্রীজি বলেছে সামনে 26শে মে ফলানি অমাবস্যা, তার আগে যোগাযোগ করো। তোমার ভবিষ্যৎ কিভাবে তৈরি করতে হবে, কি করতে হবে না করতে হবে, পুঙ্খানু আলোচনা করে কি প্রতিকার দেওয়ার দরকার সেটা আমি দিয়ে দেবো। তা আজকে আমি যে প্রোগ্রামটা করছি, চলুন আপনার প্রোগ্রামটা দেখুন। অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি তন্ত্রটা করি। জ্যোতিষ তো আমাদের করতেই হয়, অ্যাস্ট্রোলজি আমাকে করতে হয়, গ্রহ নক্ষত্র দেখতে হয়, গোচরে দেখতে হয়, কোথায় বৃহস্পতি সঞ্চার করছে, কোথায় বুধ সঞ্চার করছে, কোথায় শনি সঞ্চার করছে, কোথায় রাহু সঞ্চার করছে। ইউটিউবে যাবেন, শ্রী উত্তম শাস্ত্রী, ইউটিউবে ফলো করবেন, সব তথ্য পেয়ে যাবেন। টোটকা থেকে, অ্যাস্ট্রোলজি থেকে সব। কিন্তু তন্ত্র কিন্তু একটা বিশাল কাজ। ধরুন একটা বশীকরণ, একটা কালা জাদু, একটা উচাটন তন্ত্র, একটা হচ্ছে জিন তন্ত্র ক্রিয়া করতে হবে, একটা মাঙ্গলিক দোষ কাটাতে হবে, একটা ভৌম দোষ কাটাতে হবে, একটা কাল সর্প দোষ কাটাতে হবে। কালের যে সর্প, কাল সর্প কি করবে? এর প্রতিকার কিন্তু যজ্ঞ, কোনো পাথর কবজে কিছু হবে না। উত্তম শাস্ত্রী বলছে। আপনারা কিছু মূল্যবান সময় নষ্ট করেন, কিছু মূল্যবান অর্থ আপনারা অন্য জায়গায় দিয়ে দেন, সেই ঘুরে ফিরে সে আমার কাছেই আসবে, বলে বাবা কি করব, আর আপনি তো কলকাতায়, আমি ওই দুর্গাপুরে থাকি, কেউ বলছে পুরুলিয়ায় থাকি, কেউ বলছে আমি শিলিগুড়ি থাকি, কেউ বলছে আমি বাঁকুড়ায় থাকি,
কেউ বলছে আমি পুরুলিয়ায় থাকি, কেউ বলছে আমি বাঁকুড়া বিষ্ণুপুরে থাকি। ওই একজন এসছে, দেখলাম পেপার পত্র পত্রিকা বা খবরে বা ইউটিউবে দেখলাম, গেলাম, প্রতিকার দিল, তারপর এক মাস পর গেলাম, সে আর আসেনি। ফোন করলে বলছে নট রিচেবল, এই ফোনের অস্তিত্ব নেই। আর যদি বা অস্তিত্ব থাকে, স্টাফ দিয়ে ফোন করেছে বলে এখন পাবেন না, 3 মাস পর খবর দিন। হয় কেন 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 কি জন্য হবে? উত্তম শাস্তি করে না। একই ফোন নাম্বার, একই চেম্বার, একইভাবে থাকি, এইভাবেই চলি, আমার কাছে সব আসে, আমি জানি। কেন আমি তন্ত্রটা 2 পাতা হলেও জানি, জ্যোতিষটা হলো 5 পাতা হলো, যে তন্ত্র বই পড়ে হয় না। ওই কলেজ স্ট্রিট থেকে বই কিনলাম, তন্ত্র বিশারদ হয়ে গেল, তন্ত্র বিশারদ হয়ে গেল, এটা হয় না। তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা। বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানার একটা পূর্ণ একটা গ্রামে আমার জন্ম। সেখান থেকে উঠে এসে আজকে 2টো যুগ পেরিয়ে গেলাম, এবং জ্যোতিষ ছাড়া আমার কোনো পেশা নেই। আমি বাস্তব কথা বলছি, আপনারা শুনুন। এই জ্যোতিষ ছাড়া আমার কোনো কিন্তু আর পেশা কিচ্ছু নেই। আমার জ্যোতিষটাই পেশা, জ্যোতিষটাই পেশা। অনেক অ্যাস্ট্রোলজার দেবে জ্যোতিষ বাদ দিয়ে অনেক কিছু সাইডে আছে, আমার নেই। আমি একটা পরিবারের জন্ম, আমাকে হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়। কেন? সেই ভরসা, সে বিশ্বাস, সে আস্থা আমি অর্জন করতে পেরেছি একটাই, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদের জন্য। মথনস্তকে আমি মাথা নস্তকে আপনাদের প্রণাম জানাই, স্যালুট জানাই, যে আপনারা আমাকে ভালোবাসেন। তার জন্য অনেক চেম্বার, অনেক জ্যোতিষীর কাছে ঘুরে 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 ঘুরে, সেই কি দুর্গাপুর, সেই কি বাঁকুড়া, সেই কি মুর্শিদাবাদ, কেউ বহরমপুর, কেউ পুরুলিয়া, সমস্ত জায়গা, আসানসোল, সমস্ত জায়গা থেকে সে আমার কাছেই কিন্তু আসে। জয় মা, কে বলছো? হ্যাঁ, জয় মা তারা, জয় মা কামাখ্যা দাদা। জয় মা, জয় মা, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি হুগলি জেলা থেকে ফোন করেছি, চন্দননগর থেকে। চন্দননগরে, হুগলি। প্রচুর, চন্দননগর থেকে আমার প্রচুর ভক্ত আছে। এই আসার সময় আমাকে ফোন করলো, বাবা তুমি কি চন্দননগর থেকে বলছো? শুক্রবার, হ্যাঁ শুক্রবার সোদপুর চেম্বারে চলে এসো, পেয়ে যাবে। বলো কার সমস্যা? হ্যাঁ, প্রথমে বলি, ওই আমাদের এখান থেকে এক পরিচিত দাদা আপনার কাছে গিয়েছিল, ওই বেহালা চেম্বার থেকে প্রতিকার করেছে গেল বছর কৌশিক অবস্থায়। আচ্ছা, বিয়ের জন্য অনেক জায়গায় গিয়েছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে আপনার কাছ থেকে প্রতিবেদন দিয়ে 2 মাসের ভালো বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার কমবেশে ভালো বিয়ে হয়েছে, কমবেশে। জয় মা। তাহলে আমি একটু হলো পুজো করি, মায়ের একটু সাধনা করি তো একদম একদম। তাহলে প্রমাণিত। আমার এই প্রোগ্রামটা লাইভ ফোনে আছে, প্রোগ্রামের ফোনটাতে আপনারা সবাই শুনতে পাচ্ছেন। সারা কলকাতা, সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী ইউটিউবের মাধ্যমে চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে যাচ্ছে। এই প্রোগ্রামে যে আমার এক ভক্ত ফোন করেছিল, আমার কাছে এসেছিল 1 বছর আগে, কৌশিক অমাবস্যা এসেছিল। 1 বছর পর তার বিয়ের সমস্যা আমি কাটিয়ে দিয়েছি, দোষ কাটিয়ে দিয়েছি, প্রতিকার দিয়েছি, খুশি সাকসেস। তাই তো বাবা? একদম 1.5 মাসের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে। 1.5 মাসের মধ্যে বিয়ে ঠিক হয়। জয় মা। আর কি, এটাই প্রাপ্তি, এটা আমার মা রাজরাজেশ্বরী আশীর্বাদ। যাক, ভালো থাক, ওদের দাম্পত্য জীবন আমি সুস্থ কামনা করি। হ্যাঁ বলো বাবা। আজকে দাদা, উত্তম দা, আজকে আমি আমার নিজের সম্পর্কে জানবো। আমার নাম হচ্ছে উত্তম কুমার দাস। আচ্ছা, বয়স কত? জন্ম তারিখ বলবো? হ্যাঁ, 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। মানে তোমার 18-10-18-10-18-38-19-40। হ্যাঁ, 42 প্লাস, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু বাবা একটা কথা বলে কিছু মনে করবে না তো? তোমার আয়ের চেয়ে ব্যয়টা বিরাট বেশি হচ্ছে। অর্থ ধরে রাখতে পারছো, অর্থ সঞ্চয় করতে পারছো না। একদম একদম দাদা। অর্থ সঞ্চয় করতে পারছো না। 42 বছর একটা জাতক, তুমি তখন ধুলো ধরবে, সোনা হবে। কোথায় হচ্ছে সোনা? তুমি যা কিছু করছো পিছিয়ে যাচ্ছ, এগোতে পারছো না। ঠিক বললাম? একদম একদম। জন্মবার দাদা আমার শনিবারে জন্ম। আর শনিবারে জন্ম, শনিবার দিন নিরামিষ খাবে, শনিবার দিন নিরামিষ খাবে। শনিবার দিন কোনো কালো জাতীয় কোনো খাবার, পশুকে খাবার দেবে, কুকুর, বিড়াল, ছাগল, গরু, যাই হোক, শনিবার দিন খাবার দেবে। তুমি নিজে শনিবার নিরামিষ খাবে, শনিবার তেতো খাবে। শনিবার দিন দক্ষিণা কালিকার মন্দিরে যে একটু লাল বাতাসা, সাদা না, লাল বাতাসা, একটু ধূপ, একটা জবার মালা দিয়ে দক্ষিণা কালীর পাশে দেখবে শনি দেবতা বসে আছে। সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা এমন জায়গায় দেখবে না শনি গয় একা বসে, তার দেবতা তার গুরুকে নিয়ে বসে থাকে। বিয়েটা বাবা 42 বছর বয়স, অবশ্যই একটু যোগাযোগ করো, কারণ সামনেই ভালো যোগ। 42 বছর বয়স, আমার কাছে একজন এসেছিল, ভালো কাজ পেয়েছে, এখন বলছে 42 বছর বয়স, আমার বিয়েটা হচ্ছে না। নিশ্চয়ই হবে, কেন হবে না? হ্যাঁ, বিবাহযোগ্য তোমার হয়ে গেছে বাবা,
42 মনে বিবাহ যোগ্য পেরিয়ে গেছে, কিন্তু বিয়েটা করতে হবে। এবার কোথায় জ্বর, কেন আটকাচ্ছে, কি জন্য আটকাচ্ছ, তার জন্য একটা কাউন্সিলিং, তার জন্য একটা প্রপার অ্যাস্ট্রোলজি নিতে হবে এবং তন্ত্রের কিছু কাজ করতে হবে। তাই আজকে বলছি প্রত্যেকের জন্য আমার একটা করজোড়ো নিবেদন থাকছে, আগামী 26শে মে সোমবার যুক্ত শ্রী শ্রী ফলহানি কালিকা পুজো অমাবস্যা, যারা আমার কাছে আসতে সরাসরি পাচ্ছে না তাদের জন্য বলছি, আপনারা যে কোনো কালী মন্দিরে গিয়ে, যে কোনো মন্দির দিতেই পারে, কিন্তু কালী মন্দির গেলে কি হয় বলতো, অমাবস্যা তো কালীতন্ত্র, দেখছেন তো আমার বাড়িতে কত পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন, কত মানুষের সমাগম, কত মানুষ, কত 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 মানুষ আমার বাড়িতে থাকা খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা থাকে। যে কোনো কালী মন্দিরে গিয়ে ফল দান করবেন এবং ওই ফলটা আমি তো বলবো সারা জীবন না খেতে, যদি নাও পারেন অন্তত একটা বছর ওই ফলটা খাবেন না। মা কাউকে খালি হাতে ফেরায় না, তাকে টাকার ফল দিতে বাধ্য। কেন আমি প্রমাণিত, আমার কাছে যারা এত বছর আসছে তারা ফল পেয়েছে বলে আমি জোর করে বলছি, অহংকার করছে, একটাই অহংকার, আমি মাকে নিয়ে, আমার অহংকার না, ভুল বলবেন, ভুল ভাববেন না, কিন্তু আমাকে, আমার কোনো অহংকার না, আমার অহংকারটা এনাদেরকে নিয়ে, এনারা আছে বলি আমি আছে, আপনারা আছে বলি আমি আছি, নাহলে কেউ কিচ্ছু আমার ক্ষমতা নেই। অনেকে অনেক বলে আমি বিরাট এই কিছু ওই কিছু হ্যান ত্যান, আমি বলি আরে বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। ফল যদি থাকতে কর্ম, ভাগ্য প্লাস চেষ্টা সমান হচ্ছে ফল, ভাগ্য প্লাস চেষ্টা সমান হচ্ছে ফল। ভাগ্যকে আপনাকে তৈরি করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে, ফল একটা পাবেন পাবেন পাবেন। জ্যোতিষশাস্ত্রে অনেক দোষা, অন্তর্দশা, বিংশোত্তরী দোষা, কোথায় কে রাহু কেতু মঙ্গল শনি বুধ সঞ্চার করছে, সাধারণ মানুষ বুঝবে না। তারা জানে যে পূজা অর্চনা যজ্ঞ, উত্তম শাস্ত্রীরা যাওয়া মানে পুজো করে দেবো, যজ্ঞ করে দেবো, অর্চনা করবো, ভোগ খাবো, প্রসাদ খাবো, যজ্ঞের যেটা গ্রহের দোষ কাটাবো, কবচ দেবো, তাবিজ দেবো, মাদুলি দেবো, পড়ে থাকবে, ব্যাস এটাই হয়ে গেল। এবং মোক্ষম যোগ, যেটা মোক্ষম যোগে করতে হয়, তার জন্য আমি করে থাকি। হ্যালো হ্যালো, হ্যাঁ মা, কোথা থেকে বলছো? আমি হাবড়া থেকে বলছি। অশোকনগর হাবড়া, তাই তো? হ্যাঁ একটা কথা বলবো, হ্যাঁ প্রচুর ভক্ত আছে হাবড়ার, নাম বলে দেবো, একটা নাম বলবো, নাম বলবো, হ্যাঁ হ্যাঁ, রাজা মার্কেট, হ্যাঁ রাজা মার্কেট। রাজা বিশ্বাস আমার ক্লায়েন্ট, মানে আমার ভক্ত, রাজা বিশ্বাস, হাবড়া রাজা মার্কেটে রাজা বিশ্বাস আমার ভক্ত। আর একটা কথা বলবো, হ্যাঁ আমি হাবড়া রাজা মার্কেট আমি গিয়েছিলাম আজ থেকে 6-7 বছর আগে। অশোকনগর, হাবড়া, মজেন্দ্রপুর, এগুলো আমার সব না, সব প্রচুর, আমার প্রচুর ভক্ত শিষ্য আছে মা। আমি আজকে না মা, অনেক বছর, দুটো যুগ পেরিয়ে গেছি মা। বলো কার সমস্যা, কার সমস্যা? হ্যাঁ, বলছি কি, আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বয়স কত? এই হচ্ছে 2021। 2021 মানে 22, 23, 24, 4 বছর প্লাস, তাই তো? ডেট অফ বার্থটা কত? হ্যাঁ, আর ডেট অফ বার্থ হচ্ছে 2021 হ্যাঁ সন্ধ্যে 7টা। হ্যাঁ, সন্ধ্যে 7টা জানলাম, ওর তারিখটা কত, ক তারিখে, কোন মাসে? হ্যাঁ, ওর ওর রাশি নক্ষত্রগুলো আমরা জানি না বাবা, একটু যদি বলে। আচ্ছা আচ্ছা, প্রথমে 4 বছর বয়স, মানে 5 বছর আগে ঠিক হয় না, যদিও বলছি। আচ্ছা, মেয়েকে একটু টেনশনে আছে, চিন্তা, শরীরটা একটু গোলমাল যাচ্ছে মা? শরীর খারাপ। হ্যাঁ, হ্যাঁ, একটু শরীর নিয়ে খুব আমি ওটাই তো উদ্বেগে পাচ্ছি মা, এবং এটাও বলেছি মা, মা আমি শুনো, মা শুনো, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি। 7 বছর 3 মাস 22 দিনের মধ্যে খুব সাবধান, জল আগুন জানমা, ফাঁড়া আছে, ফাঁড়া। একটাই মেয়ে, তোমার তো একটাই মেয়ে। হ্যাঁ হ্যাঁ জল আগুন জানমান, 3টে জায়গা থেকে সাবধান থাকবে। 2000 বললাম 21 সালে জন্ম হয়েছে, 22, 23, 24, 25, 7 বছর 3 মাস 22 দিন পর্যন্ত খুব সাবধান, সতর্কতা, চোখে চোখে রাখবে, ফাঁড়া আছে কিন্তু, ঠিক আছে মা? একটা কথা বলি, হ্যালো, হ্যাঁ বাবা। নিচে ফোন নাম্বার যাচ্ছে, হ্যাঁ 26শে মে শেষে ফল হয়নি কালিকা পূজা অমাবস্যা, অনেকই তোমার বাড়ির সামনে অনেক অ্যাস্ট্রোলজার থাকবে, প্রত্যেকটা দেবে অলিতে গলিতে, প্রত্যেককে একটা করে, সব ক্রিকেট ম্যাচ চলে, সব খেলে, সবাই বলে সৌরভ গাঙ্গুলি সচিন তেন্ডুলকর হবে না, একটাই সচিন হয়, একটাই সৌরভ হয়, একটাই বিরাট কোহলি হয়, সবাই সচিন তেন্ডুলকর সৌরভ গাঙ্গুলি হয় না। কিন্তু অনেকেই দেখবে ছাতার মতো অনেকই সব ওই জ্যোতিষী বেরিয়ে গেছে। আমার নামে তুমি জানো, আমার নামে আমাকে একজন ফোন করেছিল তোমাদের হাবড়া থেকে, জানো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন।
আমার এক ভক্ত এসে বলছে, বাবা তুমি হাবড়া গেছো, আমায় খবর দাও না কেন? বলে দেখছি হাবড়া শহরে এসে উত্তম শাস্ত্রী। আমি হাবড়া শহরে উত্তম শাস্ত্রী, ও তাই তো পেলাম না রে, ফটোটা নামটা পেয়েছে, দেখ ফোন নাম্বারটা লোকটা চেয়েছে। বলে হ্যাঁ বাবা ঠিক ঠিক ঠিক। আমি দেখ আমার নাম করে উত্তম শাস্ত্রী করে অনেক জ্যোতিষী করছে, এই প্রান্ত থেকে ও প্রান্ত, মেদিনীপুর জেলা তো অনেক করছে। কারণ আমি মেচেদার চেম্বারে দীর্ঘ এত বছর বসে আছি, সবাই বাবা উত্তম শাস্ত্রী। বাবা ওর রাশিটা যে আমি সব বলবো, তুমি একটা কাজ করো মা, নিচে ফোন নাম্বার যাচ্ছে, শুক্রবার সোদপুর চেম্বারে এসো। এই 4 বছর বয়স, ভেদটা ঠিক করো, 4 থেকে 14, প্রত্যেকে এডুকেশন আমি 4 থেকে 14 বলি, এই টাইমটা খুব সাবধান, খুব সাবধান। পড়াশোনা এডুকেশন 4 থেকে 14। তাই প্রত্যেককে বলছি, যাদের মাঙ্গলিক দোষ আছে, যাদের কালসর্প দোষ, যাদের ভৌম দোষ, যাদের সাড়ে চলছে, এই কিছু রাশি লগ্ন অনুযায়ী সাড়ে পড়লো গত 29 মার্চ 2025 সাল, তাদের জন্য বলছে সাহসে দোষটা কাটাবেন এবং বাস্তু দোষ কাটাবেন। সব অগোচলা হয়ে যাচ্ছে, আয়ের চেয়ে ব্যয় বেশি, অর্থ ধরতে পারছে না, অর্থ ইনকামের একটা বন্ধ হয়ে যাচ্ছে, মাথার উপরে দেনা বসে গেছে, পারিবারিক কলহ চলছে, অশান্তি চলছে, দেয়ালে পিঠ থেকে গেছে। শুধু গ্রহ, একটা 2.5 কেজি কাতলা মাছকে কখনো 250 গ্রাম শাক দিয়ে ঢাকা দেওয়া যায় না, লেজা এবং মাথা বেরিয়ে যাবেই যাবে। পাপ কাউকে বাপকেও ছাড়ে না। গ্রহ নক্ষত্র যদি কোনো না গোচরে থাকে, তাকে কাউকে ছাড়বে না, তাকে ভুগতেই হবে। আপনি জানবেন কি করে আপনার ভালো সময় আসছে? একজন অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারে। আপনি জানবেন কি করে আপনার খুব খারাপ টাইম যাচ্ছে? একজন অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারে। আপনি জানেন আপনার নিজের এবং কাছের আত্মীয়কে আনলেন, খাওয়া দাওয়া সব গল্পটা করে, তার পরবর্তী আপনার নামে বদনাম করছে, আপনার প্রতি একটা বাজে অসৌজন্য ব্যবহার করছে, আপনার স্বামীর সাথে একটা বাজে ব্যবহার করছে, কিন্তু আপনি তাকে বাড়িতে ঢুকালেন, খাওয়া দাওয়া সমস্ত পরিষেবা দিলেন, তার 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পরে সে পুরো রূপ ধারণ করে ফেলল। এটা বলে পরাত্রে ক্ষতি, বগলামুখে ক্রিয়া করতে হয়। ব্যবসা করছেন, সাফল্য পাচ্ছে না, ধনাদা ভাগ করলে কি কবচ বানান। শরীর স্বাস্থ্য ডাক্তারবাবু অবশ্যই দেখাবেন, ডাক্তারবাবুর সুপরামর্শ আমি বারবার বলছি নেবেন। তার জন্য মহামিত্র যে কবচ একটা বানান, শত্রু বগলামুখী যজ্ঞ করান। ভালো ভালো ছেলে মেয়ে একাধিকবার যোগাযোগ এসছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আপনাকে 1 মাস বা 15 দিন বা 10 দিন পর খবর দিচ্ছে, সে ফোন নেগেটিভ। একদিন না, একাধিকবার। আপনি ভালো একটা, আজকে মিডিয়া যুগে সাথী.com হোক বা একটা ম্যাট্রোমনি যাই বলুন, ভালো বিজ্ঞাপন দিয়েছেন, প্রচুর ফোন আসছে, কিন্তু ক্লিক করছে না, ফসকে যাচ্ছে। কেন ফসকাচ্ছে, কি জন্য? এখানে গ্রহ। তাহলে কি মাঙ্গলিক? আমরা কি দেখি? লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে যদি মঙ্গল অবস্থিত থাকে, তাকে বলে পূর্ণ মাঙ্গলিক। মাঙ্গলিক যতক্ষণ কাটাচ্ছেন ততক্ষণ বিবাহ যোগ আসবে না, যদি বা আসে সে বিয়ে টিকবে না, বিচ্ছেদ, আইনি প্রচন্ড শত্রু। তো বললাম একটা আইনি ঝামেলা, 1 বছর 5 বছর 7 8 10 বছর একটা আইনি ঝামেলা, জট আটকে গেছে। অবশ্যই সুপরামর্শ নেবেন, একজন আইনজীবী, দক্ষ আইনজীবী পরামর্শ নেবেন, কিন্তু জট কাটছে না। কেন কাটছে না? আমাকে দেখতে হবে কেতু কোথায় আছে। যদি কেতু যদি আপনার স্বক্ষেত্রে না বসে থাকে, 10 বছর কেন 100 বছর ঝুলে যাবে, কিচ্ছু আপনি পারবেন না, সুরা পারবেন না। দিনের পর দিন, বছরের পর বছরের পর কেতু যতক্ষণ আপনি কাজ পাচ্ছেন ততক্ষণ আপনি সুরা পাবেন না। আমি উত্তম শাস্ত্রী বলছি। ব্যবসা করছেন, অর্থ ঢেলেছেন, অর্থ জায়গাটা ঠিকঠাক আছে, কিন্তু ব্যবসায় সাফল্য হচ্ছে না। আপনার পাশের বাড়ির পাশের দোকানের ব্যবসায় প্রচুর গাড়ি বাড়ি প্রচুর অট্টালিকা করে ফেলেছে, কিন্তু আপনি একই জায়গায় বসে আছে। মানে তার স্টার্টটা ভালো কি আপনার স্টার্টটা খারাপ? মোটেই না। তোমাকে দেখ, তোমার গ্রহ নক্ষত্র খারাপ। সব গ্রহ কিন্তু খারাপ না, সব নক্ষত্র খারাপ না, সব কিন্তু লগ্ন খারাপ না, সব রাশি খারাপ না। ওনারা সঞ্চার করে, ডিগ্রি চেঞ্জ হয়। তন্ত্রের অসাধ্য সাধন করা যায় যদি আপনি এই 26শে মে ফলহানি অমাবস্যায় কাজ করাতে পারেন। আপনি তো দিনটা মুখস্থ থাকবে যে 2025 সালে সোমবার শ্রী ফলহারিণী মহাকালী অমাবস্যা যোগে উত্তম শাস্ত্রীর কাছে গিয়ে আমি কাজটা করেছি। আচ্ছা ফোনটা ধরি। হ্যালো হ্যালো, কোথা থেকে বলছো বাবা? মালদা থেকে। মালদা? জয় মা, অনেক দূর থেকে। বলো বলো বাবা বলো। আমার প্রোগ্রাম দেখো? হ্যাঁ স্যার, ভালো লাগে, অনুষ্ঠান খুবই ভালো লাগে। আমার অনুষ্ঠান ভালো লাগে, প্রোগ্রামটা ভালো। কেন ভালো লাগে জানো তো? আমি খুব বাস্তব, হ্যাঁ একদম
ওই 7 দিনে 17 চেম্বার আমি করি না। আর একটা মানুষের কাছে ওই প্রচুর টাকা দাও এসব করি না। হ্যাঁ, এটা আমিও নিই। একটা যেটা খরচা মাগো, হ্যাঁ গো তোমার একটা বগলা যোগ্য করতে হবে, মা বগলামুখী, হ্যাঁ বাবা কত খরচা, এই খরচা। ও বাবা তোমার রাউটা খারাপ, একটা ছিন্ন অবস্থার ক্রিয়া করতে হবে, কত খরচা, এই খরচা। এগুলো কিনে নিয়ে এসো, বলে দিই। বাবা তোমার মেয়ে মাঙ্গলিক, তোমার ছেলে মাঙ্গলিক, দোষটা কাটাতে হবে, এই জিনিসগুলো কিনে নিয়ে এসো, দোষটি কাটাবো, এই দক্ষিণে লাগবে, হ্যাঁ বাবা করে দাও। বাবা তোমার ছেলে মেয়ের কালসর্প, এই জিনিসগুলো কিনে নিয়ে এসো, এই টাকাটি খরচা করো, এই যজ্ঞে আহুতি দাও, দেখো কালসর্প কেটে যায়। ব্যাস এইভাবে আমি করি, বুঝতে পারছো বাবা? অফিস কেন্দ্রিক, কর্ম কেন্দ্রিক, অর্থ, ব্যবসা, শারীরিক, মানসিক, সর্বদিক দিকে আমি না, এসব দিকে আমি একদম সব। এই কালা জাদু বলো, উচাটন তন্ত্র বলো, বশীকরণ বলো, এসব ক্রিয়া আমি করে বেরিয়ে গেছি। আজকে যারা দুদিনের জ্যোতিষী তারা অনেক কথা বলছে, ও হয় না, আমার সাথে মিলে না। আমি এত বছর করে আসছি তো আমার সবগুলো সব হয়ে গেছে, আর করি না। এখন আমি খুব কম। বাবা তোর হচ্ছে না, যা তুই ওর কাছে যা, যে করে দে। বলে বাবা যাবো, হ্যাঁ কেমন লাগছে বাবা। আমি একটা কথা বলছি, হ্যালো, আমার খুব একজন কাছের ভক্ত, আমি নাম করছি না মিডিয়াতে, সে একজনের কাছে গিয়েছিল। সে গোলার চেন টেন সোনা বন্ধক দিয়ে 3 লাখ টাকা খরচা করেছে, 3 লাখ করে। আমার স্টাফকে ফোন করে বলছে বাবার সামনে তো মুখ দেখাতে পারবো না, বাবা আমাকে হয়তো ফুরিয়ে দেবে, কিন্তু তুমি একটু ম্যানেজ, বাবার সাথে কি দর্শন করে বাবার সাথে কথা বলা যায় কেন? বলে আমি এই জায়গায় গিয়ে উমুক যে ক্ষত করেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, তা যদি বাচ্চাদের মতো বাবাই পারবে। আমি ভুলবশত গিয়েছিলাম, জানি না কোন একটা গোয়ের কপি বলো কেউ একটা চক্রে করে আমাকে নিয়ে গিয়েছিল, আমার সাথে যোগাযোগ ছিল, হয়তো মাঝখানটা রাখে না, তা গিয়েছিল, ঠকে এসছে, প্রতারিত হয়েছে, সে আবার আমার কাছে ঘুরে এসছে। বাবা চিন্তা করবে না, আমি করে দিচ্ছি। বলো কি সমস্যা বলো। আমি একটু কেরিয়ার নিয়ে জানতে চাই। বয়স কত? বয়স হচ্ছে 19 বছর, 2005-এ জন্ম। 19 বছর প্লাস হয়েছে। কি পড়াশোনা করেছো? সোশ্যোলজি অনার্স নিয়ে পড়ছি। বেশ, ভেরি গুড বয়, ভেরি গুড বয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারা মায়ের কাছে প্রার্থনা করি, ঠাকুর শেষে রামকৃষ্ণ দেবের কাছে প্রার্থনা করি, মা সারদাবের কাছে প্রার্থনা করি, মা দক্ষিণাকালের কাছে প্রার্থনা, তোমার ব্রাইট ফিউচার হোক। তো বাবা একটা কথা বলি, হ্যাঁ একটু মনসংযোগটা দাও। তোমার মনে হচ্ছে একটু মনসংযোগ, একটা ঘাটতি ঘটছে, ঘাটতি একটু অভাব হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা ঠিকঠাক করতে হবে। নিচে ফোন নাম্বার যাচ্ছে, মায়ের বাবার সাথে কথা বলে যোগাযোগ করে নাও। আমি বলছি আজকে খুব বেশি থাকবো, ফোনে 2টি করে কথা বলো, বেশি কথা বলতে পারবো না। কেন? যেহেতু বলবো না কেন, একটা কথা আমি বলতেই পারি, কিন্তু আমার সামনে 26-এ একটা বিশাল কাজ আছে। যদি আমি প্রোগ্রামে 45 মিনিট প্রোগ্রামে যদি আমি প্রত্যেকটা প্রোগ্রামে যদি আমি সব কিছু বলতে, তাহলে আমি এই গুছিয়ে কথাটা বলতে পারবো না। তাই প্রত্যেকে যেটা বলছি, আপনারা ফল দান করুন, ফল। আমার ইউটিউবে যাবেন শ্রী উত্তম শাস্ত্রী, দেখবেন আমি সব বিস্তারিত আলোচনা করে বলে দিয়ে যাই। ফল দান করবেন 26শে মে সোমবার সকাল 11টা 9 থেকে, তারপর দিন 8টা 42-46 পর্যন্ত একটা ফল দান করবেন, যে ফলটা সারা জীবন ত্যাগ করে দিন। আর যদি নাও পারেন, একটা বছর এই ফলটা খাবেন না, দৃঢ় প্রতিজ্ঞা রাখুন, মায়ের কাছে মানত করুন, মা এই ফলটা আমি ত্যাগ করছি, আমার যেমন সর্বমনোবাসনা মনস্কামনা পূর্ণ হয়, আমি যাতে ফলটা ত্যাগ করে ফল পাই। 2025 সালের 26শে মে ফলটা দান করবেন। এবার 2026 সাল ফলের মশার ডেট তো অবশ্যই পাবেন, কোন ডেট পড়বে কখন জানি না, পেয়ে যাবেন। একটা বছর ফলটা ত্যাগ করুন, দেখুন আপনার জীবনে ফল পেতে বাধ্য বাধ্য বাধ্য। আমি উত্তম শাস্ত্রী বলছি, কারণ আমি বলছি আমার অভিজ্ঞতার দিক থেকে বলছি, এত বছর আমি করে এসেছি। তা এই আগামী 26শে মে শ্রী শ্রী ফলানি কালিকা পূজা অমাবস্যা যোগে আমার বেহালা বাড়িতে, বেহালা নিজ গৃহ মন্দিরে, বড়বাগান, শিলপাড়া, সকাল 11টা 9 গত অমাবস্যা পড়ছে, সারা দিন থাকছে, সারা দুপুর থাকছে, সারা রাত থাকছে। প্রত্যেকের পুজো পাঠ যজ্ঞ এবং অর্চনা পুষ্পাঞ্জলি এবং আমার মায়ের ভোগের ব্যবস্থা থাকবে। যারা দূর দূরান্ত থেকে, মুর্শিদাবাদ, বহরমপুর, আরামবাগ থেকে আমার অরুণ বলে একটি পাগল ছেলে আছে, অরুণ নাম, আরামবাগে বাড়ি, সে আসবে। তাদের সব থাকা বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে আমার আসবে, মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে, বর্ধমান থেকে, আসানসোল, প্রত্যন্ত দূর থেকে যারা আসবে। তারপর তো আমার কলকাতা তো আছেই, বা আমার দক্ষিণ 24 পরগনা, উত্তর ডায়মন্ড হারবার, বা এদিকে বারাসত, প্রচুর আমার বারাসতে ভক্ত প্রদীপ টদীপ অনেক থাকে। হ্যাঁ, আমার ডায়মন্ড হারবার, আমার টগরি থাকে, আমার সুকুমার থাকে, হ্যাঁ অনেকেই থাকে। তাদের থাকার ব্যবস্থা থাকবে, ভোগ থাকবে, এবং নিজে বসে অঞ্জলি দেবে। ফলটা নিজে বসে আমার মা রাজরাজেশ্বরী মায়ের মন্দিরে দান করবে।
নাম সংকল্প দিয়ে আমি নিজে পুজো পাঠ করে দেবো, এবং সেই পুজো পাঠ করে আমি যজ্ঞ করে দেবো, সারা দিন চলবে। এবং ওই দিন আমার দীক্ষা আছে, 4-5 জন আমার কাছে ওই দিন দীক্ষা নেবে। এত প্রচুর দীক্ষা দিয়ে থাকি, প্রত্যেক বছর দিই, গুরু পূর্ণিমায় দিই আর মহালয়া দিই। তা বলছে বাবা ফলনের দিন দীক্ষা নেবো। ঠিক আছে নাও, তোমার মন চেয়ে তুমি নাও। তা মা চেয়েছেন ফলনের দিন দীক্ষা আমি অবশ্যই দেবো। এই 1820 বঙ্গাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন এই দিন, ফলহারিণী কালিকা পূজা যোগ। আজও কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রামকৃষ্ণ মঠেই বলুন, ভারত সেবাশ্রমে বলুন, যে কোনো আশ্রমে বলুন, আজও কিন্তু চিরাচরিত কালী মানে আমাদের ফলনে কালিকা পূজার প্রথা কিন্তু এখনো চলছে, চিরাচরিত। ঈশ্বর আছেন, ভগবান আছেন, কে বলছে নেই? আমরা সাময়িক স্বার্থপর। আজকে ব্যবসা আছে, প্রচুর টাকা কামাচ্ছেন, হ্যাঁ মা মা করে তারাপীঠ যাচ্ছেন, কামাখ্যা যাচ্ছেন, এখানে যাচ্ছেন, প্রচুর টাকা খরচা পুজো দিয়ে দিচ্ছেন। আর যেই দেখবে 2 মাস একবার তার অর্থ কমে গেল, আর মাকে ডাকছে না, মানে স্বার্থপর। টাকা যখন থাকবে তখন মাকে ডাকবে, আর টাকা যখন থাকবে না, অর্থ যখন থাকবে না, মাকে ডাকবে না। তাহলে স্বার্থপর বলবো না? প্রথম থেকে ডাকতে হবে। বাবা রঘুনাথ বাবা কি বলেছেন? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমায় স্মরণ করে আমি রক্ষা করিব। আর তুমি বনে গেছো, বাবা রক্ষা করো, আগে বাবাকে ডাকনি। তুমি জঙ্গলে গেছো, বিপদে পড়েছো, আগে বাবাকে ডাকনি, বাবা রক্ষা করো। বাবা কি করে করবে? তোমাকে প্রথম থেকে সে ধ্যান জ্ঞান। আমরা বলি কি ঈশ্বর আছেন, পদ্ধতি জানতে হয়, পদ্ধতিটা জানতে হয়। পদ্ধতি না জানলে কিচ্ছু হবে না। এবং তন্ত্র মতে কিছু কাজ করতে হয়। তন্ত্র কথা বলে, জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে একটা মেলবন্ধন। হ্যালো হ্যালো, হ্যাঁ মা, কোথা থেকে বলছো? হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে। দেখছো ধৈর্য, দেখছো ফোনটা কাটেনি কিন্তু, ধৈর্য ধরে বসে আছে। বলো কার সমস্যা? স্বামীর সমস্যা, স্বামী। হ্যাঁ স্বামী। স্বামী কি নাম? ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ। হ্যাঁ। বয়স কত? বয়স হলো 1993 সালে। 93 মানে 7 বছর, 25, 26, 27, 28, 29, 30, 31 প্লাস। বেশ, কিসের ব্যবসা? বয়স হলো 1993 সালে হয়েছে। হ্যাঁ 31 বছর প্লাস, 32 চলছে, তাই তো মা? হ্যাঁ, স্বামী কি করছে, হাজবেন্ড কি করছে এখন? হ্যালো, হাজবেন্ডের কি সমস্যা আছে সেটাই তো তোমার কাছে। কি করছে কি সমস্যা তো আমি বলবো, সমস্যা যেমন আমি বলবো, সমাধানের প্রতিকার আমিই দেবো। কি করছেটা বলতে হবে তোমা। ফার্নিচার কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, দরজা জানলা পালিশ করে। দরজা জানালা কাঠের কাজ করে, তাই তো মা? কি তুমি একটা কথা বলো মা, কিছু মনে করো না তো? অর্থ রোজগার, অর্থ সঞ্চয় হচ্ছে না? হচ্ছে, অর্থ সঞ্চয় হচ্ছে। মানে পালিশের কাজ করছে। তাই তো বলছি, পালিশের কাজ করছে, কাঠের কাজ করছে, যদি জুয়েলারি দোকানেও কাজ করে, যাই করুক কাজ করছে, কিন্তু কাজের যে দক্ষতা, কাজের যে সাফল্য সেভাবে হচ্ছে না। হচ্ছে মা? তাহলে কেন হচ্ছে না? রাহু দেখো, লগ্নপতি 4র্থ স্থানে বসে আছে, রাহুকে শেষ করবে। এবং এটাও বলে দিচ্ছি মা, 33 বছর আগে খুব একটা ভালো হবে না। 33 বছরের মধ্যে একটা ঝড়ঝাপটা যাবে, সম্মানহানি হবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, অপদস্থ হবে, কেউ ক্ষয়ক্ষতি করবে। এবং ঠাকুর করুক, ভগবান না করুক, ঈশ্বর না করুক, মা তারা না করুক, একটা যে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। আমি বলে দিলাম, মিলিয়ে নেবে। আমার একটা যখন কথা বলি না, আমি বারবার বলি, আমি বলি কিছু না, আমার বাকসিদ্ধ মুখে বলে যাই, বলে দিই। তাই প্রত্যেকের জন্য বলছি, 26শে মে সোমবার শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা অমাবস্যা যোগ। ওই দিন আপনারা যে কোনো মন্দিরে গিয়ে ফলদান করবেন। এবং আমি তন্ত্রের যে কাজ, যেটা আমার তন্ত্রের যেটা আসল কাজ, যেটা তন্ত্রের যেটা আমাদের বৈশিষ্ট্য, মানে আমরা সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী যে তন্ত্রের যে বৈশিষ্ট্য কাজ, এই যখন লেলিহান যজ্ঞটা চলবে, এই যজ্ঞের যে একটা মাহাত্ম্য, এই যখন যজ্ঞের যে একটা আমরা বস্ত্র পরে থাকি, রক্তবস্ত্র পরিধান সক্ষমাংসে ভৈরবা অতি বিস্তার বদনাং জিয়াং রোলাং রক্ত নায়না, যখন তন্ত্রের কাজ করে থাকি, যজ্ঞের মাধ্যমে অসাধ্য সাধন হয়। আজকে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, রাশি লগ্ন তিথি নক্ষত্র গণ দোষা অন্তর্দশা বলে দিলাম। আজ থেকে 40-50 বছর আগে পিছিয়ে যান, ডেট অফ বার্থ নেই, তাদের কি হবে? তারা কি করবে?
তখন কিন্তু হস্তরেখা বিচার করতে হয়, মুখমণ্ডল বিচার করতে হয়, গ্রহ দোষকে নবগ্রহ যজ্ঞ করতে হয়। নবগ্রহ যজ্ঞ না করলে কোনো কাজে সাফল্য পাওয়া যায় না। তাই বলছি প্রত্যেকের জন্য বলছি 26শে মে সোমবার শ্রী শ্রী ফলহানি কালিকা পূজা অমাবস্যা যোগ, প্রত্যেকে ওই যোগটা কাজে লাগান। যাদের যা দোষ আছে, কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সাড়ে সাতি, বীজ যোগ, দারিদ্র যোগ এবং বাস্তু দোষ কাটান। বাস্তুর একটু মাটি নিয়ে আসবেন, একটু ধুলো নিয়ে আসবেন, চেম্বারে যোগাযোগ করবেন এবং আমি কখন কোন টাইমে আসতে বলবো সেটাও বলে দেবো। তারপর যজ্ঞ করে পুজো পাঠ করে সমস্ত কিছু আমি দিয়ে দেবো। যারা ফল দান করবে অবশ্যই ফল দান করবেন, হাতে করে ফল নিয়ে আসবেন। আমার বাড়িতে ওই দিন 26শে মে সোমবার ফলহানি কালিকা পুজো, প্রত্যেককে ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, মায়ের শাড়ি, ধূপ, মোমবাতি, বেলপাতা সব নিয়ে আসবে, জবার মালা, রজনীগন্ধা মালা, আলতা, সিঁদুর, তার সাথে ফল নিয়ে আসবেন। ফল দান করতে হবে, নাম গোত্র দিয়ে আমি নিজে ফল দান করাবো আমার মায়ের মন্দিরে। ওই ফলটা 1 বছর খাবেন না। আপনার কি ছেলে মেয়ে, কি অর্থনৈতিক, কি ব্যবসা, কি শত্রুতা, হওয়া কাজে বাধা, আয়ের চেয়ে ব্যয় বেশি, অর্থযোগটা পাচ্ছে না, মানসিক গোলমাল, দাম্পত্যে কলহ, বন্ধু বান্ধবদের ক্ষয়ক্ষতি করছে, বাস্তু দোষ আছে, কোনো কাজে সাফল্য পাচ্ছে না, সর্বদিক দিকে সাফল্য পাবেন 26শে মে ফলহানি কালিকা পূজা অমাবস্যা যোগে যদি কাজটা করতে পারেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো মা? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। কোথায়? বাঁকুড়া থেকে। বাঁকুড়া কোন জায়গা? প্রপার বাঁকুড়া থেকে, লালবাজার। লালবাজার বাঁকুড়া থেকে বলছো, তাই তো মা? কার জন্য সমস্যাটি কার? আমার মেয়ের কেরিয়ারের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম কি? স্নেহা দত্ত। হ্যাঁ, স্নেহা দত্ত। স্নেহা দত্ত। ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থটা। 21 মে 2007। 2007। হ্যাঁ, 21 মে। 21শে মে 2007, মানে 8, 9, 10, 3 বছর। ব্যাস, ঠিক আছে, বলো কি চলছে এখন, কি 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 জানতে চাও বলো। ক্যারিয়ার মধ্যে কি নিয়ে করছে, পড়াশোনা কি নিয়ে করছে? পড়াশোনা এই নিটের এক্সাম দিয়েছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল। বলো মা। হ্যাঁ, নিচেও চান্স পাবে কিনা কিছু? অবশ্যই পাবে। নেগেটিভ পারবে না, পাবে মা। তুই প্রোগ্রামটা দেখো, আর 2 মিনিট টাইম আছে, আর কথা বলতে পারছি না। তুমি একটা কাজ করো মা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন। নিচে ফোন নাম্বার যাচ্ছে, বাঁকুড়া থেকে আছো, বাঁকুড়া, বিষ্ণুপুরে তোমাদের ছাদনা আছে, খাদরা আছে, মাচানতলা আছে। বাঁকুড়া থেকে প্রচুর মানুষ আমার বেহালা বাড়িতে আসে, আমার হাওড়া চেম্বারে আসে, আমার বিষ্ণুপুর থেকে সীমা আসে, আমি নাম বলে দিচ্ছি, কুয়েলি আসে, প্রত্যেকে আসে। একটু যোগাযোগ করো, আমি বলে দেবো কি করতে হবে। তবে একটা কথা বলি, তুমি মেয়ের জন্য বাঁকুড়া থেকে বলছো, অবশ্যই 26শে মে একটা ফল দান করবে। তুমি তো মা, ওই ফলটা 1 বছর খাবে না, একটা বছর অন্তত খাবে না মেয়ের জন্য। যে মা, আমি 26শে মে আমার মেয়ের কল্যাণের জন্য এই ফলটা আমি ত্যাগ করলাম। ফল পাবেই পাবেই পাবে, মা কাউকে খালি হাতে ফেরায় না। তাই আমার সকল শিষ্য ভক্ত শুভানুদেরকে জানাই, আগামী 26শে মে সোমবার পুণ্যযোগে, পুণ্যলগ্নে, শুভক্ষণে, শুভতিথিতে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা অমাবস্যা যোগে আমার গৃহ মন্দির বেহালায় মা রাজরাজেশ্বরী মন্দিরে প্রত্যেককে দোষ খণ্ডন হবে, দোষ কাটানো হবে, যাদের যা সমস্যা আছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, তার জন্য একটু চেম্বারে যোগাযোগটা করবে। এখন হাতে টাইম আছে, যোগাযোগটা করে নেবেন। কি সমস্যা আগে তো জানতে হবে। ওই দিন ফলটা দান করলে তো ফলটা দান তো অবশ্যই করবে, কিন্তু সমস্যাটা আমাকে জানতে হবে। তা সমস্যাটা জানতে গেলে আপনাদেরকে একটু আসতে হবে। চেম্বারে ফোন নাম্বার যাচ্ছে, নিকটবর্তী চেম্বার যেটা সুবিধা হবে। অনেকে অনেক কাছে গেছেন, ঘুরে এসেছে, আমার কাছে আসতে। কারণ তন্ত্র আমি যেটা করে দেবো আপনারা মনে রাখবেন। আমার যে মন্ত্র, আমার যে পুজো, আমার যে যজ্ঞ দেখেছে, তারা কিন্তু আপ্লুত, সত্যি তাই। প্রত্যেকে ভালো থাকুন। 26শে মে প্রত্যেকের পূর্ণ হোক। শুভ শ্রী শ্রী ফলহারি কালিকা পূজা অমাবস্যা যোগে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারাদেবীর চরণে প্রণাম জানে, মা দক্ষিণা কালিকার কাছে প্রণাম জানে। প্রত্যেকের মঙ্গল বার্তা দিয়ে মঙ্গল হোক। জয় মা তারা, জয় মা দক্ষিণা কালী। কালী মা সর্বমনোবাসনা মনস্কামনা পূর্ণ করো। সর্ব সংসারে সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি, সৌভাগ্য, রাজসম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয়। মঙ্গল কামনা। জয় মা তারা।